সংগ্রামী উপস্থিতি, আমাদের পাশে একটি প্রোগ্রাম রয়েছে, যার কারণে আমাদের প্রোগ্রাম সংক্ষেপে শেষ করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের এখানে আজকে দাঁড়ানোর স্পষ্ট বাধা আমরা দিতে চাই। বর্তমান সরকার 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত একটি সরকার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারে বসে গিয়ে মন্ত্রিসভা গঠন করে তারা জুলাই সনদকে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়। আমরা রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকে স্পষ্ট বলতে চাই, 68% মানুষের রায়কে বিদ্যাঙ্গুলি দেখার ক্ষমতা আপনাদের নাই। আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন নির্বাচিত নেতা 70 বছর পর বাংলাদেশে এসে জনগণের পক্ষ থেকে ভোটের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। একইভাবে শেখ হাসিনার পরে যারা রাজাকার হিসেবে সাব্যস্ত হয়ে ফাঁসিস্টের কাছে ঝুলার কথা ছিল, তারাও মুক্তি পেয়ে সংসদে এসেছে। জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে কোন প্রকার গরিমসী ছাত্র জনতা মেনে নিবে না। আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে বলতে চাই, সরকার ইতিমধ্যেই জুলাই আন্দোলনকারীদেরকে দায় মুক্তি দিয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে তাদেরকে আইন প্রণয়ন করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু ইতিমধ্যে দেখতে পেয়েছি মানবাধিকার কমিশন সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগ প্রক্রিয়া, সেই বিষয়গুলোকে নিয়ে খেলাধুলা শুরু করেছে। আপনারা তো 2025 সালের 19শে নভেম্বর সংসদের দক্ষিণ প্লাজায় 25টি রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণঅধিকার থেকে শুরু করে যে ঐতিহাসিক দলে দলিলে স্বাক্ষর করেছেন, নিজেদের সুবিধা অনুযায়ী সেই দলকে আপনারা বিদ্যাঙ্গুলি দেখাতে পারেন না। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বিরোধীদের প্রতি আহ্বান জানাই, অনতি বিলম্বে সংসদে জুলাই সনদ আইন বাস্তবায়ন করতে হবে। আমরা আজকে এখানে যেহেতু একটা নির্বাচিত সরকার, আমরা দাবি জানাচ্ছি, কিন্তু যদি সরকার এইভাবে আমাদেরকে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়, শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে না চায়, তাহলে ছাত্র অধিকার পরিষদ শুধু বিক্ষোভ সমাবেশ নয়, এর পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এই সময় আমরা লং মার্চ টু ঢাকা দিয়েছি, যমুনা ব্লকের অনেকবার হয়েছে। এবার কিন্তু যদি সরকার আমাদের জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু আমরা সংসদ ভবন ঘেরাও করতে আমরা দ্বিধাবোধ করব না। আমাদের বক্তব্য স্পষ্ট, গণভোটের যে রায় এসেছে, সেই রায়ের প্রতি সম্মান দেখে, শহীদদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। পাশাপাশি আরেকটি কথা না বললেই নয়, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে দৈত্য দেওয়া হবে না, পারিবারিক তন্ত্র কায়েম করবে না। কিন্তু বাংলাদেশের একটি ঐতিহাসিক বিষয়, আমাদের আবেগের জায়গা সেই ক্রিকেট বোর্ডকে তারা পারিবারিক ক্রিকেট বোর্ডে রূপান্তরিত করেছে। শেখ হাসিনা যেমন ক্রিকেট বোর্ডকে ধ্বংস করেছে, অন্তর্বর্তীকালীন সরকার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজস্ব দলীয় লোককে প্রত্যেকটা জেলা কমিটি দিয়েছে, তারই ধারাবাহিকতায় বিএনপি ও তার নেতাদেরকে সেই বিসিবিতে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা বিসিবিকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সরকারের এই নগ্ন হস্তকে নিন্দা জানাই। একই সাথে আজকের এই সমাবেশ থেকে ছাত্র অধিকার পরিষদ স্পষ্টভাবে বার্তা দিচ্ছে, অনতি বিলম্বে সুপ্রিম কোর্টের আলাদা যে সচিবালয় করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেই প্রস্তাবনা আবার মেনে নিতে হবে। মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ বাতিল করার প্রস্তাবনা পাশ হয়েছে, সেটাই সংসদে আবার পুনরুত্থাপন করতে হবে। সংবিধান সংস্কার অবশ্যই 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 করতে হবে। ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে। আমাদের পাশেই আমাদের এই সহযোগিতা বন্ধুরা গণভোট এবং জুলাই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা অনুসরণ করছে। সেই অনুসারে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সমিতি প্রকাশ করছি, যতদিন না পর্যন্ত জুলাই গণভোট বাস্তবায়ন হবে, ততদিন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদ রাজপথে থাকবে। ধন্যবাদ সবাইকে।